সেটি হচ্ছে যে তোমাদের এই যে হলুদ রঙের যে একটা ডায়মন্ড গ্রিড তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়মন্ড গ্রিড আসলে কি নির্দেশ করে তোমরা কেউ জানো কি? এই যে ডায়মন্ড গ্রিড যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু নতুন এই মার্কিংটা আমাদের কাছে। সাধারণত এই মার্কিং আমরা ইতিপূর্বে দেখিনি, আমি একটু পরে তোমাদেরকে বলছি। এই এরিয়াটা হচ্ছে রেস্ট্রিক্টেড, যেখানে গাড়ি পার্ক করা যাবে না, থামানো যাবে না, সেই রকম একটা। এখানে দূরে দেখো স্টপ লাইন কিন্তু আছে, কাজে এই এরিয়াটা হচ্ছে সেই এরিয়া যেখানে রেস্ট্রিক্টেড অর্থাৎ রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা আছে। এই ডায়মন্ড গ্রিড হলুদ কালারের, ইয়েলো কালারের। এটাকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় ইয়েলো বক্স জাংশন। যানজট এড়াতে এবং ইন্টারসেকশনকে ক্লিয়ার রাখতেই এই ধরনের বক্স জাংশন ব্যবহার করা হয়। এখানে কেউ যদি গাড়ি থামায় তাহলে ট্রাফিক রুল ব্রেক করা হবে এবং তার ফাইন পর্যন্ত হতে পারে। প্রিয় প্রকৌশলী, এখানে দাঁড়ালে তোমাকে মনে হবে যে কোনো ওয়েস্টার্ন সিটিতে বোধহয় তুমি দাঁড়িয়ে আছো, সুপ্রশস্ত ফুটপাত। তো আমি যে জিনিসটি দেখানোর জন্য এখানে এসেছি সেটি হচ্ছে যে তোমাদের এই যে হলুদ রঙের যে একটা ডায়মন্ড গ্রিড তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়মন্ড গ্রিড আসলে কি নির্দেশ করে তোমরা কেউ জানো কি? এই যে ডায়মন্ড গ্রিড যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু নতুন এই মার্কিংটা আমাদের কাছে। সাধারণত এই মার্কিং আমরা ইতিপূর্বে দেখিনি, আমি একটু পরে তোমাদেরকে বলছি। এই এরিয়াটা হচ্ছে রেস্ট্রিক্টেড, যেখানে গাড়ি পার্ক করা যাবে না, থামানো যাবে না, সেই রকম একটা। এখানে দূরে দেখো স্টপ লাইন কিন্তু আছে, কাজে এই এরিয়াটা হচ্ছে সেই এরিয়া যেখানে রেস্ট্রিক্টেড অর্থাৎ রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা আছে। এই ডায়মন্ড গ্রিড হলুদ কালারের, ইয়েলো কালারের। কি সুন্দর আমাদের মেট্রো রেল চলে গেল। তো এক সময় ঢাকা সিটির ওয়ার্স্ট প্লেস ছিল এটি, আজকে কিন্তু সেটি আর নাই। এটি ঢাকা সিটির অন্যতম একটা সুন্দর স্পেস। তো সেটাও কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানই হয়েছে, মাত্র 15 বছরের মধ্যে। তো এভরিথিং ইজ ইম্পসিবল আনটিল ইট ইজ ডান।